हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल दीपचानी सोन। वेलकम बैक टू আ নিউ ইউটিউব ব্লগ। তো 13 জুন ফ্রাইডে চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে। তো দেখো, মন্দিরে প্রবেশ করার সময় বেশ অনেকটাই লাইন ছিল। যাই হোক, উইকেন্ডে আরও বেশি ভিড় হবে, সেজন্য শুক্রবারই চলে গেছিলাম, নাহলে শনি রোববারটাও হাতে ছিল। তো তারপরেই দেখো, মন্দিরে প্রবেশ করতে করতেই ফার্স্টেই দেখলাম যে জাস্ট আমরা পৌঁছেছিলাম মন্দিরে ওই 5টা সাড়ে 5টা টাইম। ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছিল। সেখান থেকে কিছু সুন্দর সুন্দর মন্দিরের ভিডিও ক্লিপিংস আমি তোমাদের জন্য তুলে এনেছি, তো সেটাই দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর লাগছিল আকাশটা, তার মধ্যে হালকা হালকা মেঘ করেছিল। তো তারপরেই জগন্নাথ দেবের দর্শন করালাম। তা যেহেতু আমরা স্নান যাত্রার পরে গেছিলাম, তো রথ অবধি মন্দিরের যে গর্ভগৃহে জগন্নাথ বলরাম সুভদ্রার মূল মূর্তি রয়েছে, তো সেই কক্ষটা বন্ধ, বাকি সমস্ত মন্দির খোলা। সমস্ত অন্যান্য দেবদেবীদের কক্ষে প্রবেশ করা যাচ্ছিল। তো সেই সমস্ত দেবদেবীর ক্লিপিংস নিয়েছিলাম। তো তারপরে দেখো, এই যে এই মূল মন্দিরেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন। কিন্তু এই মন্দিরটা যেহেতু তথাকথিত অর্থে ওনাদের জ্বর হয়ে থাকেন, তো এই 15টা দিন মন্দির বন্ধ থাকে, সাধারণ মানুষ দর্শন করতে পারেন না। তো যাই হোক, সেটা নিয়ে মন খারাপ করবো না, পরে অবশ্যই আবার জগন্নাথের টানে আসতেই হবে। তো দেখো, এই যে পুরীর যে মূল মন্দিরে ধ্বজা ওড়ানো হয়, সেরকমই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরেরও ধ্বজা তোলা হয়েছিল, সেটাই দেখছিলাম। তো আশেপাশে অন্যান্য কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এই রাধাকৃষ্ণ মন্দিরটাও লাস্টে ঢুকেছিলাম, তো সেটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল। আর প্রতিটা দেওয়াল, সিলিংয়ের কাজকর্মগুলো কিন্তু একদম নিখুঁত এবং সুন্দর ছিল। দেখো, দরজাগুলোও কি সুন্দরভাবে করা রয়েছে। প্রায় পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি তোলা হয়ে কারুকার্যগুলো হয়েছিল। তো তারপরে প্রায় ঘড়িতে 6:30 মতো বাজতে যায়, আর এখনও সন্ধে হয়নি, হবে। তো একটু সেলফ ক্লিপিংস নিচ্ছিলাম। দেখো, আকাশটাকে সুন্দর লাগছে, আর সন্ধে হয়ে আসছে। তো রাতের অন্ধকারে এই লাইটিংগুলোও দেখতে খুব সুন্দর লাগে, তো সেইগুলোও একটু অপেক্ষা করে দেখছিলাম। সুন্দর হাওয়া দিচ্ছিল, সব সেটাও উপভোগ করছিলাম। আর তারপরে সামনে যেহেতু 27শে জুন রথ রয়েছে, তো রথের নির্মাণ কার্য এখানে পুরোপুরি কমপ্লিট, তো সেটাও দেখতে চলে এসেছিলাম। আর আর এই বছরই প্রথমবারের জন্য এই রথ চলবে। তো তারপরে দেখো, চলে আসি এই নিউ দীঘা সি বিচটাতে। আর দেখো, সমুদ্রের উপর থেকে যেহেতু সামনেই পূর্ণিমা ছিল, চারটা কি সুন্দর লাগছিল। তো সেটাই দেখতে দেখতে যে ভিডিওটা এখানেই শেষ করছিলাম। বড় ভিডিওটা কিন্তু তোমাদের জন্য চ্যানেলে আপলোড করা হবে, অবশ্যই দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড বাই এভরিওয়ান, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।